الحمد لله الذي رفع السماء بقدرته وزح الأرض بمشيته وخلق الخلائق بإرادته ثم استوى على عرشه كما يليق بجلال شانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا بشير له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تأديبا ثم بعثه الله تعالى إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم وقال تبارك وتعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخلوا من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে জবান ছেড়ে দিয়ে ওই দরুদ পড়ি যে দরুদ নামাজের মধ্যে আমরা পড়ি। সময় একেবারে সংক্ষিপ্ত। যারা চেয়ারে বসছেন দয়া করে, যাদের কোমরে কোনো ব্যথা নাই দয়া করে মেহেরবানি করে যদি এদিকে এসে বসেন, আমিও আপনাদেরকে দেখব ভালো করে, আপনারাও আমাকে দেখতে পারবেন। একটু কষ্ট করে দিয়ে এদিকে আসা যাবে? এদিকে আসেন তো সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद। हम्द अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी। हम्द अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी। पर सलामो उस नबी पर जिसने सिखाया बंदगी। ला इलाहा इल्लल्लाह ला देखिए मोहब्बत निये पढ़ें तो ला इलाहा ला इलाहा इल्लल्लाह। गुलज गुलशन जुदा गश्ता तरुह ताज़ा नमी मानंद। अगर मानद शबे मानद शबे दिगर नमी मानंद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব রংমহল হাতি ফকির পাড়া ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত পঞ্চমতম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক ধর্মপ্রেমিক মুসলিম তৌহিদি জনতা, সমবয়সী বন্ধুগণ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার পর্দানসীন মায়ের এবং বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো ব্যস্ততা থেকে পৃথক করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য বলবার জন্য জান্নাতি আয়োজন মাজা আসার আর বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এইভাবে এতগুলা মানুষ আলহামদুলিল্লাহর আওয়াজ হবে না। আলহামদুলিল্লাহর এমন একটা আওয়াজ দিতে হবে যে আওয়াজের কারণে দোকানে পাটে মকানে ঘাটে রাস্তায় অলিতে গলিতে টিভির পর্দায় ঘরের আঙ্গিনায় যারা অযথা সময়কে নষ্ট করছে এরাও যেন মাহফিলে আয়সা বসে এমন একটা চিৎকার কণ্ঠ দিয়ে আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। দেখি রাতের নিস্তব্ধতাকে ছেড়ে দিয়া আকাশ আর বাতাসকে মুখরিত করে চিৎকার কণ্ঠ দিয়া পড়েন আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য বলবার জন্য উপস্থিত হয়েছি, ঠিক এই সময়ে ফিলিস্তিনের মধ্যে একেবারে বড় থেকে শুরু করে ছোট ছোট মাসুম শিশুদের উপরে পর্যন্ত লক্ষ লক্ষ বোমা আর অস্ত্র দিয়া গুলি নিক্ষেপ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা যাদেরকে বলি, বারবার বলতেছি, ইসরায়েল আর এই আমেরিকা লাল কুত্তরা পৃথিবীর 1 নম্বরের সন্ত্রাস আর দজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এই দজ্জালি করতে করতে বাংলার জমিনে এসে ইসকন নামক জঙ্গি সংগঠনের নাম দিয়ে আজকে তারাও দিন দুপুরে আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলামকে আলিফকে হত্যা করে দুনিয়ার থেকে শহীদ করে দিতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আপনাদের পাশে তো একেবারে হিন্দু পরিবার, হিন্দু সম্প্রদায় আছে, ঠিক না?
হয়তো আমাদের এখানে অনেক হিন্দু সম্প্রদায় আসতে পারে। পরিষ্কার ভাষায় বলি, হিন্দু আর ইসকন এক নয়। আওয়াজ দিয়ে কথা বলেন। এই পাশে যারা হিন্দু আছে তাদের সাথে আমাদের কোনো মারামারি আছে? আমাদের সাথে তাদের কোনো মারামারি আছে? নাই। এই ইসকন 1966 সনে নিউ ইয়র্কে তাদের জন্ম হয়, এই সংগঠনের জন্ম। তারা নিউ ইয়র্কের নীতিমালা নির্ধারণ না করে, মেনে না চলে, তারা দিল্লির ওই চা বিক্রেতা মোদির অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে একজন একেবারে সেরা প্রেমিকা ছিল, সে দেশের কারোর সাথে প্রেম না করে ওই দিল্লির সাথে সম্পর্ক করেছে। আমাকে যখন আপনারা স্বামী স্ত্রী অধিকার সম্পর্কে দিয়েছেন, এজন্য আমি এই কথা বলি, আমাদের সেই নারী কিন্তু এখন আর দেশে নাই। সেই নারীও কিন্তু যার সাথে সম্পর্ক করত, 14ই ফেব্রুয়ারি আসলে এজন্য আমাদের ভালোবাসা একটু বেড়ে যেত। কথা বলেন। সে এখন আমাদের দেশে আর, সে দাদার বাড়ি মামুর বাড়ি দিল্লি গিয়া বসছে। আলেমদেরকে বলা হতো তোমাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। পরিষ্কার ভাষায় বলি, বাংলার জমিনে এখনো পর্যন্ত আলেম ওলামারা কোরআনের কথা বলে। তোমরা যারা লুচ্চামিয়ার বদমাশি করেছো, তোমরা মামু বাড়ি দিল্লি এখন গিয়ে উঠছো, চিল্লা বলেন কথা ঠিক কিনা? যারা যারা বলবে সামনের থেকে যারা আসতেছে, কে আসবে তো বলার কোনো সুযোগ নাই, এই কথা বলারও একটা কারণ আছে। ডক্টর মিজানুর রহমান আজাহারিকে চিনেন না এরকম কেউ আছেন? কেউ নাই। উনি একটা আলোচনায় বলছেন, যারা গিয়েছেন তারাও জুলুম করে গিয়েছেন, সামনে যারা আসতেছেন এমন কিছু লোক দেখা যাচ্ছে দলের নাম দিয়া বুক করতেছে। ঠিক কিনা বলেন? এমন যেন না হয় স্বৈরাচার ফেসিবাদীদেরকে আমরা বাংলার জমিন থেকে বিতাড়িত করেছি, এর চাইতে ভিন্ন রকমের সুরত ধরে কোনো ফেসিবাদী যেন আমার বাংলার জমিনে আর জন্ম না হয়। এখন দেখতেছি এই কথা বলার পরে চুলকানি বেড়ে গিয়েছে, বেশি চুলকায়। আমাদের দেশে দেখেন না মলম বিক্রেতা যারা আছে, এরা মলম বিক্রি করার সময় চুলকায় চুলকায় মলম বিক্রি করে। ভাই তুমি কেন চুলকাচ্ছ? তুমি তো মলম বিক্রি করতেছো চুলকানি চলে যাওয়ার জন্যে, তুমি কেন চুলকাও? বলতেছো চুলকানি যে কত মজা, আপনার যদি হইতো তখন বুঝতেন। যত পারেন তত চুলকান, রাতে গিয়া মলম লাগান। ঠিক কিনা বলেন? হাজারো চেষ্টা করতে পারবেন। আলেমরা তো কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলে না, মানুষদেরকে জান্নাতের পথ দেখাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই, 1971 সনে একবার বাংলার জমিনকে হায়নাদার পাকিস্তান থেকে স্বাধীন করা হয়েছে। বর্তমানে 2024 সনে আমার বাংলার জমিনকে ফেসিবাদীদের কাছ থেকে ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজ পড়ুয়া বাচ্চারা, আলেমেরা বাংলার জমিনকে স্বাধীন করেছে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। কেউ যদি চায় ইসলামের বিপক্ষে কথা বলতে, তার জিহ্বা মাটির ভিতরে দাফন করে দেওয়ার জন্য কে কে যদি দোয়া তোলার লেগে দেখাই দেন। এতটুকু আল্লাহু আকবার। আল্লাহ পাক তো কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও রবের নামে। কার নামে তাকবীর দাও? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না কা? আল্লাহর নামে তাকবীর দাও। আল্লাহর নামে তাকবীর দিলে কি হবে জানেন? ইন্ডিয়াতে 2-3 বছর আগে একটা মেয়ে, মুস্কান নামক একটা মেয়ে আল্লাহর নামে তাকবীর দিয়েছে। পিছন থেকে 20-30 জন রাম কৃষ্ণ বলনে ওয়ালা কাফের লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান মনে রাখতে হবে, আমাদের অস্ত্র না থাকতে পারে কিন্তু আমাদের ভিতরে আছে ঈমান। তাদের অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার জন্যে
আমাদের কাছে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে লিল্লাহি তাকবীর। সবাই বলেন লিল্লাহি তাকবীর। সেজন্য মুসলমানদের ভয় করার কোনো কারণ আছে? ওই আমেরিকার মতো লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র সশস্ত্র বাহিনী আফগানি মুজাহিদদের সামনে টিকতে পারে নাই, শুধুমাত্র একটা কারণ, তারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি, আর বেঈমান কাফেরদেরকে প্রতিহত করে জমিনে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য রাজি। আজকে যদি আমরাও যদি আল্লাহর নামে তাকবীর দিয়ে জমিন ইসলাম কায়েম করতে চাই, লাল কুত্তা ইহুদি খ্রিস্টান পেশিবাদীরা পালিয়ে যেতে বাধ্য হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন? সবাই আছেন তো? নাকি পিছন থেকে একটা ব্যাঙ যদি লাফ দিয়ে যায় সবাই পালিয়ে যাবে? আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে কিছু আলোচনা করবার জন্যে। পৃথিবীর সৃষ্টিকুল মানব জাতির সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবাবিহীন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বাবাবিহীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী পয়গম্বরদের স্ত্রী ছিলেন না? তাই নবুজের পাল্লা বউ আসিল হইতো, বউ ফলরও হইল তো খুশি জাগতি বেরি। নবুজের স্ত্রী ছিলেন। এই স্ত্রী বিয়ে করাটা প্রত্যেকটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, প্রত্যেক নবী পয়গম্বরদের সুন্নত এই বিয়ে। অথচ কে আল্লাহ হন দেয় তো স্বামী স্ত্রী অধিকারে বললাই, বউ জামাই বললা, আঁকে হাসিনা না হতা হইতাম না, বিয়া নগরীর হতা তোর নবুজের পারলাই তো তাহলে বউ জামাই আগত দিয়ে বউ জামাই পর্যন্ত লই জানো করিব নি হয়ে বললা। আর হতুকুম পর্যন্ত মন দিল হালা করে শুনিবেন, একটা খুশি হয়ে শুনন না। বাহার ঘরের বেটাকে দিন অনরান না চিনন, আয় বেগুন চিনে অনরা আর চিনন। তাহলে আরও যদি মন খুলি কিছু নকৰিলে, অনরা যদি মন খুলি কিছু নশুনিলে হইব তো অনেক দূরত্ব আসি তুমি তো ডরা হইব। তাহলে টেনশন নগরজন বেগুন আয়ের বয়ন। প্রত্যেকটা নবীদের সুন্নতে বিয়ে করা, কিন্তু আমাদের সমাজে আজকে বিয়েকে অত্যন্ত কঠিন করে দেওয়া হয়েছে। কেমন কঠিন করা হয়েছে? কোন একটা মেয়ে দেখতে গেলে ওই কারণে দেনমোহর দেওয়া লাগে 10 থেকে 15 লক্ষ আর 20 লক্ষ টাকা। কথা বলেন? আর ছেলেরা তো কষ্ট করে খায়, এই 15-20 লক্ষ টাকা দিবে কোত্থেকে? যার কারণে বিয়ে হয় না। আমাদের সমাজ এখন প্রেম প্রীতি বেশি, বিয়ের সমাজ আর নাই, নষ্টামের সমাজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এবং ছেলে যদি একটু সুন্দর হয় তখন বাবা বলে আর ফুয়ারে বিল্লা অস্তাবাইয়ের দিনে যৌতুক নদীবিনে আর ফুয়াবে হরুল মাছের নাম ফুয়ানো নেয় বলে কি বলে না? এদারে ঠিক কম হইব, ঘোরাঘুরি হইব, কে মরদ পন্দ্র ফরত দেওয়া। এই কথা বলে, কিন্তু ইসলাম কি বলে? এই গতকালকে ওই যে বাজারে একটা দোকান থেকে পান নিচ্ছি, ওই দোকানদার বলতেছে হুজুর আমার জন্য একটা বউ দেখতে হবে, আমি মহর টহর যা আছে সব একসাথে দিয়ে দিব, আল্লাহ যেন আমাকে তৌফিক দিয়ে একটু দোয়া করবেন। ওখানে ভিতরে দোকানের ভিতরে একটা ছেলে ছিল, ওই ছেলে বলতেছে কি বুড়ো হলে দোয়া দিবলা না দিবলা। আজকে আমাদের সমাজে দেনমোহরকে মনে করে সিকিউরিটি। দেনমোহরকে কি মনে করে? আর যখন মেয়ে বিয়ে দেয় সমাজের মানুষের সামনে তারা বোঝায়, তারা বলে 20 লক্ষ টাকা মোহর। কারণ কি? বাবা থেকে যদি জিজ্ঞেস করা হয় বাবা এত বেশি কেন মোহর দিলেন, 10 লক্ষ 20 লক্ষ টাকা কেন মোহর দিলেন আপনি? তখন
তিনি উত্তর করে, সামাজিকতা বাঁচানো তো দরকার, এত মানুষ সামনে, নাহলে আমি হাজি সাহেবের মান সম্মান কেমনে বাড়বে? নাউজুবিল্লাহ বলবেন না? এই হাজি সাহেব, গাজী সাহেব এই নাম বলে, হুজুর সাহেব নাম দিয়া তারা 10, 15, 20 লক্ষ টাকা মহারণা চায়, কামিন চায়, যার কারণে আজকে বিয়ে হচ্ছে না। আর এভাবে আপনি যদি চেপে ধরে নেন, শরীয়তের মধ্যে বলে আপনি নিতে পারবেন মোহর তার যদি থাকে, কিন্তু আপনার মেয়েটা তার পছন্দ হয়েছে, কিন্তু আপনি বিয়ে দিচ্ছেন না, মোহরের কারণে সে বিয়ে করতে পারতেছে না, সে যদি আজকের পর থেকে খারাপই করে, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আর যেই পুরুষেরা বিয়ে করে বলে যে আমাকে মোটর সাইকেল দিতে হবে, যৌতুক দিতে হবে, আল্লাহর কসম করে বলি ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসতে পারে। কারণ কি? যৌতুক লই তার শান্তি হইব না, কেন করি শান্তি হইব? এবার প্রত্যেকদিন গালাগালি করিব না, তুই ওটা বুতাইয়া শুনলে বুতাইয়া দা, আর কে বুতাই ডাক, তুই বুতাইয়া নহলে টিয়া না হামায় না, আর বিয়া করছে আর বাবু তো টিয়া লই না নহইব, হইব। সেজন্য সমাজ থেকে দেন মোহর বেশি দেওয়া, যৌতুক চাওয়া, এই প্রথাকে প্রতিহত করে ইসলামের সমাজ, শান্তির সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজ কোরআনের সমাজ, হাদিসের সমাজ, রসুলের সুন্নাহ, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করা যায়, এই সমাজে কখনো বিশৃঙ্খলা থাকবে না, অশান্তি থাকবে না। বিগত দিনের মতো কুনাকুনি, গুম আর গুম থাকবে না। শান্তির সমাজ প্রতিষ্ঠিত করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কথা কে? সেজন্য মুসলমানদের ভিতরে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে কথা বলতে চাইলে 1 নম্বরে ছেলেদের মোহর সম্পর্কে বলতে হবে। কার মোহর? মায়ে বন্ধু দিব নাকি? হন দিব দে ইয়ার দেশত বোর্ড দিলে আছে, সময় হম দেয়, এদিকে হয়ে না পারি। সংক্ষিপ্ত আকারে বুঝি বললা হয়তো বিষয় বা তখন আমার বোঝা দিয়া পরিবার নয়, নইলে বিষয় দিলে আপ কি? আজকে আমাদের সমাজের ভিতরে সমস্ত মানুষেরা মনে করে মোহর যেটা দেয়, কামিন যেটা দেয়, এটা মানুষদেরকে শোনানোর জন্য দেওয়া হয়, দেওয়ার জন্য নয়। এমনও আছে নগদ লিখছে 5 লক্ষ টাকা, বাকি লিখছে 5 লক্ষ টাকা, কিন্তু নগদের বেলায় কিছু নাই। আছে না নাই বলেন? পরিশেষে গিয়া ছেলের কাছ থেকে যদি জিজ্ঞেস করা হয়, ও ভাই তুমি যে 5 লক্ষ টাকার জিনিস দিবা বলছো, ওই 5 লক্ষ টাকার জিনিস পর্যন্ত দিতে পারো না, বাকিগুলা কেমনি দিবা? এই কথা বলার পরে ছেলে ডাক দিয়া বলে, ভাই বাকি যেগুলো আছে, বাকি মানেই তো ফাঁকি। বাকি মানে কি? বাকি মানি তো ফাঁকি, ওইগুলা আর দেব না। কিন্তু মুসলমান শরীয়ত কি বলে জানেন নাকি? শরীয়ত বলে যতগুলা মোহর দিবেন, প্রত্যেকটা মোহর আপনি আদায় করা বিহীন। আপনাকে যদি স্ত্রী চায় তার কাছে যাইতে না দিতে তার অধিকার আছে, আপনি তার কাছে যাইতে পারবেন না। ও মুসলমান, ভালো করে খেয়াল করুন। সে যদি বাপের বাড়ি গিয়া যদি বলে আমার মোহরে কোনো পর্যন্ত আদায় করা হয় নাই, আমি তার ঘরে যাব না। তার বাপের বাড়ি থাকা অবস্থার মধ্যে বরণ পোষণ যত টাকা পয়সা খরচ আছে, প্রত্যেকটা খরচগুলা নিজের স্বামীর থেকে বহন করতে হবে। আজ তারা সমাজত মনে করি দে ইনের দূরে যাবে দে পারলা ন সিটেঙ্গাবার বুঝি পারলাম, মহর যিবা আছে বা মহতর আগে আদায় করে দিয়া পারিব। যদি বউয়ে মাপ নগরলে হতে তার ন বুঝির পারলাই অর্ধচরি না, আর তো দিয়া পারিব দিয়ে হন দে, একটা মাতিতাম হন দে না। বউ মাপ নগরলে ইয়াই মাপসাবেলা কেঙ্গর হয়ে কারণ নেই, তারা বোতায় তারা আরোগ্য সুযোগ বাইর করছে তো আদ্য করিম তারা আরে ইতারা কেন করে বিয়ার দিন হওয়া। এবার তো এক ঘরে তো আরেক ঘরে যাইছে, উগ্র মায়েব এক সমাজত তো আরেক সমাজত গিয়ে দেয়া। মায়েবে তো আপন, সবচাইতে আপন স্বামী ছাড়া আর কেউ আছে?
স্বামী কি করে, একটু চালাক তো, সে আর তার কাছে যায় না, ওকে খাটে রেখে সোফার মধ্যে বসে থাকছে। তুই কি আপনি এত দূরে কেন, একটু কথাও বলবেন না, নামটা হলে তো জিজ্ঞেস করতে পারেন। বলতেছে না, মোহর একটা আছে, আল্লাহ ধরবে, ওগুলো ক্ষমা হওয়া ছাড়া কিন্তু আমি তোমার কাছে যাইতে পারি না। সে বেশির এখন নরম মানুষ, মেয়েরা তো এমনিতেই নরম হয়। সে বলতেছে যান, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ক্ষমা যে আজকে করছে, ওই ক্ষমা ওই দিন বুঝতে পারবেন, আল্লাহ না করুক যদি কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যা হয়, সেদিন বলতে পারবেন। সেদিন যদি আপনি আদালতে গিয়া বলেন সে তো আমাকে বাসের রাতের দিন একেবারে ক্ষমা করে দিছে, সে বলবা আজকে কিন্তু বাসের রাত না, আজকে কিন্তু নেওয়ার রাত। ঠিক কিনা বলেন? এই সমাজ যেন না হয়, সেজন্য আপনাকে টাকা পয়সা থাকতে স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে। আজকে আমাদের সমাজে, ও মুসলমান আপনাদের জন্য আসবে, স্বামী স্ত্রী উভয় পক্ষের কথা বলার জন্য বলা হয়েছে। স্বামী যখন আগে আছে, এজন্য স্বামীর কথা বলছি। বাকি যা আছে, খুরপোশ, বরর পোষণ, পোশাক পরিচ্ছদ, এগুলা আপনি যুগ উপযোগী দিবেন তা নয়। আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিবেন। যদি ততটুকু না দেন, আমাকে আপনাকে ধরবেন কে? আর যদি আমার কাছে আছে 500 টাকা, সে আমার কাছ থেকে চায় 2000 3000 টাকার কাপড়, সে বলে প্রতি মাসে আমাকে গোড়াইতে নিয়ে যাইতে হবে, এই যদি বলে, তাহলে সে আমার উপর জুলুম করতেছে। ওই জুলুমের হিসাবও মেয়েদেরকে আল্লাহর কাছে দিতে হবে। ও মায়েরা, বোনেরা, ভালো করে খেয়াল করুন, স্বামী কেমন জিনিস আপনি যদি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি একটু খেয়াল করেন, তাহলে আপনাকে ভালো করে বুঝে আসবে আল্লাহর রসুল যে স্বামীর কথা কিভাবে বলেছেন। হাদিসের কথার আগে একটা কথা আপনাদেরকে বলি, সাহাবা ইকরামদের কথা। একজন সাহাবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আল্লাহর রসুলকে বলতেছেন, ওগো নবীজি, হিন্দুরা তারা মূর্তির পূজা করে, পৃথিবীতে এমন এমন জাতি আছে, এমন এমন গোষ্ঠী আছে যারা বাঁশ পূজা করে, গাছকে পূজা করে, লাল কাপড়কে পূজা করে, সিজদা পর্যন্ত করে, সূর্য উঠলে সূর্যের উপাসনা করে, পাথরকে পূজা করে, এমন এমন আছে। কিন্তু নবীজি, আপনাকে যদি বানানো না হতো, তাহলে আসমান জমিন কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। আপনি যদি অনুমতি দেন, আমি আপনাকে সিজদা করে আল্লাহর শুকর আদায় করতে চাই। কিন্তু বিশ্বনবী শুনেন, ও মুসলমান, ভালো করে শুনেন, আমার নবী আপনার নবী কি শিক্ষা দিয়েছেন? আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, আল্লাহর পরে যদি পৃথিবীর জমিনে কোনো মানুষকে যদি সিজদা করার মতো, আর কোনো প্রাণীকে যদি সিজদা করার মতো অনুমোদন থাকতো, অনুমতি যদি থাকতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা নারীদেরকে, মাদেরকে, বোনদেরকে বলে দিতাম, তোমরা নিজ নিজ স্বামীকে তোমরা সিজদা করো। পড়েন সুবহানাল্লাহ। এখানে সিজদার কথা বলা হয় নাই, অর্থাৎ মেয়েদের জন্য নিজের স্বামী এত দামি, আল্লাহর পরে যদি কোনো মানুষকে, কোনো প্রাণীকে যদি সিজদা করার মতো অনুমতি থাকতো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের প্রত্যেকটা স্বামীকে নিজ নিজ স্ত্রীদেরকে সিজদা করার জন্য বলতাম। পড়েন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। এরপর বিশ্বনবী আরো হাদিসের মধ্যে বলেন, যদি কোনো একটা নারী মৃত্যুবরণ করার সময় ওয়াজাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ, যদি স্ত্রী মারা গেছে, ওই সময় নিজের স্বামী ওই স্ত্রীর উপর অত্যন্ত বেশি খুশি ছিলেন,
রাজিও ছিলেন, তাকে বেশি ভালোবাসতেন, তাকে বেশি দেখতে পারতেন। এমন অবস্থায় যদি কোনো একটা মেয়ে যদি মারা যায়, কোনো একটা স্ত্রী যদি মারা যায়, আল্লাহর রাসূল বলতেছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা অপেক্ষা করে। জান্নাতের দরজাগুলো ওই মেয়েকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, আহলান ওয়া সাহলান জানাবে। ওই মেয়েকে ডাকবে, এ মা, এ বোন, তুমি আমার দরজা দিয়া ঢুকো। আর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও মা, ও বোন, হে আমার বোন, হে আমার স্ত্রী সম্প্রদায়রা, আপনাদের যেই দরজা দিয়া ঢুকতে ইচ্ছে করে আপনারা সেই দরজা দিয়া যাইতে পারবেন। কারণ কি জানেন নাকি? আপনি যেদিন দুনিয়া থেকে এই পরপারের জমিনে আপনি আসলেন, সেদিন তো আপনি আপনার স্বামীকে রাজি খুশি করে এসেছেন। সেজন্য আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে জান্নাতের 8টা দরজা খুলে দিয়া আপনাকে জান্নাতের দরজাগুলা স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করে রেখেছেন। আরেক কাজ তো হয় না, সুবহানাল্লাহ। আল্লাহ একজন মুমিনের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দাম কতটুকু জানেন? জিকির কেন করবেন, জিকির কেন দরকার, এটা শুনেন আগে, সংক্ষিপ্ত আকারে বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সবাই শুনেছি। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের পর্যন্ত বাদশাহ হিসেবে পাঠিয়েছেন। বাতাসকে যদি বলতো স্টপ, তুমি থামো, বাতাস দাঁড়িয়ে যাইতো। এতটুকু পাওয়ারফুল একজন বাদশাহ। তিনি বলতেছেন, আমার এই বাদশাহীর কোনো মূল্য নাই মুমিন মুসলমানদের একবার আল্লাহ জিকির সুবহানাল্লাহ বলার সামনে। একবার মুসলমান মুমিনদের ইমানদারদের একবার সুবহানাল্লাহ আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাদশাহীর চাইতে 1000 কোটি গুণ আল্লাহর কাছে দামি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সবসময় যখন চলবেন, কোনো কাজ নাই, জিকিরি ফিকিরি চলেন। আজকে তো আমাদের সমাজে জিকির ফিকিরি নাই। আমাদের সমাজে সবচাইতে বড় ধরনের কুপ্রথা একটা আপনাদেরকে বলবো। বিয়ে হবে শুক্রবারে, বিয়ের আগের দিন নাচ গানের জন্য মেহেদি অনুষ্ঠান করা হয়, আছে না নাই বলে? কম নাকি বেশি? বেশি, অত্যন্ত বেশি। শুধু বেশি নয়, মনে রাখবেন, এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ নয়, প্রত্যেকটা নবীদের সুন্নতকে আজকে আপনি গান বাজিয়ে, বাদ্য বাজিয়ে মানুষদের ঘুম হারাম করে জমিনকে কাঁপিয়েছেন। কাল কবরে যাওয়ার পরে জমিন আপনাকে কাঁপিয়ে ছাড়বে। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? এই কাজ করবেন না, বরকত আসবে না। আজকে তো আমাদেরকে বলা হয়, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করিয়েন, যেন একেবারে আব্দুর রশিদ শাহ হুজুরের মতো পিশাব হইতে পারে, শেখ ওই আহমদ শফির মতো, বাবুনগরীর মতো বলতে বলতে যাদের নাম একটু মুখস্থ, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো যেন সন্তান হয়, এরকম একটু দোয়া করিয়ে। ঠিক এরকম একটা প্রশ্ন, এইরকম দোয়া বিশ্ব নবীর কাছে চাওয়া হয়েছে। ও মুসলমান, বোঝাবার জন্য বলি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই দোয়া করা হলো, এই দোয়া চাওয়া হলো, বিশ্ব নবী বলেছেন দোয়া করার দরকার নাই। তুমি যদি হাসান আর হুসাইনের মতো তুমি যদি সন্তান চাও, তাহলে তোমার স্ত্রী পর্দানশী হতে হবে ফাতেমার মতো। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে ফাতেমার মতো আমরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা পর্দা করে না, উলঙ্গ বেহায়াপনার ভিতরে চলে। আপনারা খারাপ মনে না করলে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আমাদের সমাজের মেয়েরা এমন কাপড় পরিধান করে, পরিধান করার পরে সেলাই করছে নাকি সেলাই করে পরিধান করছে, বোঝার কোনো পদ্ধতি? আওয়াজ দিয়ে বলুন, কোনো পদ্ধতি আছে? বোঝার কোনো সুযোগ আছে না। সব প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যায়। এরপরে সাজগুজ করার জন্য বলা হয়েছে, স্বামী যখন বাহির থেকে আসবে, স্বামীকে রাজি খুশি করার জন্য, স্বামীর মন ভুলানোর জন্য, পরিবারে নিজের ঘরে শান্তি আসার জন্য সাজগুজ করার জন্য বলা হয়েছে।
কিন্তু আজকে আমাদের স্ত্রীদের অবস্থা, মায়েরা আপনারা খারাপ মনে করিয়েন না, এটা কিন্তু বাস্তবতার কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ঘরের ভিতরে সাজুগুজ আর করে না, যখন বাজারে বের হবে তখন তারা সাজুগুজু করে। তারপরে দোকানের ছেলেরা বলে আসসালামু আলাইকুম, আপা আসেন, ম্যাডাম আসেন, ঠিক কিনা বলেন? এই সমাজে আজকে আপনি স্বামীর জন্যে সাজুগুজু করেন নাই, স্বামী রাগান্বিত অবস্থায় ঘরে গিয়ে আপনার সাথে রাগী অবস্থায় কথা বলেছে, এটার জন্য স্বামী দোষী নয়, আপনি এক নম্বরের দোষী। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে যদি আপনি স্বামীর মন শান্ত করতে পারতেন, ভালোবাসার সুরে আপনার সাথে স্বামী কথা বলতো, ঘরের ভিতরে শান্তি নাজিল করে দিতেন কে? কিন্তু আজকে আমাদের মা বোনেরা যেই স্বামীর জন্যে সাজুগুজু করা দরকার, সেই স্বামীর জন্য সাজুগুজ না করে বাজারে যাওয়ার সময় বেপরদকি করে বেপরদায় বের হয়ে আজকে তারা বাজারের ছেলেদের, দোকানের ছেলেদের আসসালামু আলাইকুম পাওয়ার জন্য পাগল। চিল্লে বলেন কথা ঠিক কিনা? এটা সমাজ থেকে পরিহার করতে হবে। আপনি যদি দিনদারিনী পরহেজগারিনী হইতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার পেট থেকে আব্দুর রশিদ সাবুজুরের মতো, আব্দুল হাফিজ সাবুজুরের মতো আল্লাহর ওলি বের করে দিবেন কে? আমার কথা নাকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। সেজন্য আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীতে ছেলেদের যত কষ্ট হবে জান্নাতে যাইতে, মেয়েদের চাইতে 1000 গুণ সহজ। পড়েন সুবহানাল্লাহ। মায়ে বোন দেখে গজগজ হাত যাইতার আল্লাহকে মজা দিয়ে না করিব, এদের বেশহরের জন্য তো যাবই, হাত তো যাবে দে, হাত তো যাবে দে, বেশহরের জন্য তো যাবে। আবার ইয়া মরণকের জন্য মরিবর আগের জন্য তো দোলা দিবিল না। কিন্তু আইয়ামে জাহিলিয়াত থাকতে জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো। এমন যুগ পৃথিবীর থেকে চলে গিয়েছেন। বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, যখন এই দুনিয়ার জমিনে আসলেন, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, সেটা ভিন্ন কথা। কিন্তু সেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হতো। এত বর্বরতার যুগ ছিল, কোনো একটা মেয়ে হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমার নবী, আপনার নবী কত রহমাতুল লিল আলামিন যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে বলছেন, কত সুন্দর পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেন, যদি একটা মেয়ে আপনার ঘরে জন্মগ্রহণ করে, তাকে যদি পর্দা সহকারে রেখে বিয়ে দিতে পারেন ভালো মানুষের কাছে, আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার পরে আপনাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য নারীদেরকে অত্যন্ত সম্মানিত করে, মহাব্বত করে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনাদের কাছ থেকে চট্টগ্রামের ভাষায় একটা কথা জিজ্ঞেস করি, পৃথিবীর জমিনে সবচাইতে দামি জিনিস কি বলতে পারবেন? নারী। কি? মরদ ফাইন দিলে দামি ন কিয়া হয়ে পার না? আচ্ছা, সুরে বেশি বিকলো যাদিন কি দে? স্বর্ণ। রে দোকানে মধ্যে আগরে যাতে কি তো কি স্বর্ণ, স্বর্ণ বুড়া মানুষ জুন আছে তারা শোনা দেরি কেন বাদানো বুঝে কি হয়েছে? সুরে কিলে যাদা করদি স্বর্ণ। আচ্ছা বলেন তো দেখি, পুরুষেরা কি স্বর্ণ পরিধান করে? এই স্বর্ণ দামি হওয়ার পিছনে কারণ হলো মেয়েরা এই স্বর্ণ ব্যবহার করে। মোহর হিসেবে বিয়ে শাদীর মধ্যে স্বর্ণ দিতে হয়। আমাদের দিকে দেয় তো নদের দেখবে, নদিলে সারি না বড় হাম ফুললে দেওয়া হরিব তো, নাক ফুললে দেওয়া হরিব তো, নলে মাইব কিং করে দিও। হ্যাঁ হতে না, এই স্বর্ণ দামি হয়েছে মেয়েরা ব্যবহার করার কারণে। ওই স্বর্ণ যদি আমরা ভিতরে রাখি, যে স্বর্ণ নারীরা ব্যবহার করার কারণে দামি হয়েছে, ওই নারীদেরকে কত ভিতরে রাখা দরকার এটা আপনারা নিজেরাই বলবেন। কত ভিতরে রাখা দরকার চিন্তা তো আল্লাহ আপনাকেও আমাকেও দিমাগ দিয়েছেন, এটা আমার বলার দরকার নাই। আজকে তো আমাদের দেশে ছেলেরা আছে, সব ঠিক আছে, কিন্তু বন্ধু বান্ধব আসলে সাজগুজ করে স্ত্রীকে সুন্দর দেখানোর জন্য বন্ধু বান্ধবদের সামনে পরিবেশন করে, এরকম ছেলে আছে না নাই? কম না বেশি? এরা হচ্ছে দায়ুস, এরা আল্লাহর জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? আমি সালেম আজিজের কথা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা? আল্লাহ রসুলের কথা। সহজ কেমনি মেয়েরা জান্নাতে যাবে,
এই কথা বুঝাবার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخلوا من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ও মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। এখন আপনারা যারা বসছেন আপনারা বলতে পারেন, হুজুর মায়ে ফইন্দর হতার তো খেয়াল লাফুনা পরের গাড়ি চলাই বললা ড্রাইভার দরহার, মায়া ফোন চলাই বললা মরদ ফোন দরহার, ঠিক কিনা হন না? যদি গাড়ি ড্রাইভার না চালায়, ড্রাইভার যদি মদ খায়, অ্যাক্সিডেন্ট করবে নাকি ইনসিডেন্ট করবে? অ্যাক্সিডেন্ট করিব নাকি? এই তো মরিব, গাড়িও ভাঙিব, রাস্তাও করে যাবে, অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট। একটা মেয়ে যদি স্বামীর কথা মতো না চলে, শুধুমাত্র অ্যাক্সিডেন্ট করবে না, অনেক অ্যাক্সিডেন্ট করবে, নিজের স্বামীকে, নিজের ছেলেকে, পরিবারের সমাজকে, গোটা সমাজকে জাহান্নামী বানিয়ে দেবে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? কারণ কি? একজন মা যদি দিনদার হয়, নেককারিনী হয়, তাহাজ্জুদ গুজার হয়, পর্দানসীন হয়, ওই একটা মেয়ের বরকতে আল্লাহ রসুল বলতেছেন গোটা এলাকার দোয়াকে কবুল করেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আর যদি তসলিমা নাসরিনের মতো বলে, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, যেখানে ইচ্ছা সেখানে দেব, এই তসলিমা নাসরিনের মতো লুচ্চানির মতো হয়, এইরকম মেয়েদের কারণে সমাজের প্রত্যেকটা যুবক জাহান্নামী হবে। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ কি জানেন? আমাদের দেশে দুই প্রকারের পশু আছে, তাদের উদাহরণ দিয়া বলি। এক প্রকারের পশুর নাম হচ্ছে কুত্তা আর কুত্তি, ঠিক কিনা বলেন? কুত্তা কুত্তির না বলে বাথরুম আসলে আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা যাকে দেব, যেখানে ইচ্ছা সেখানে দেব। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আরেক প্রকারের পশু আছে যাদের নাম কবুতর, নিজের স্বামী ছাড়া, নিজের মহরম ছাড়া যাদের সামনে যাওয়া যায়, তাদের সামনে ছাড়া আর কারো কাছে যায়। আজকে যদি আমাদের মা বোনেরা ইজ্জত আবরুকে হেফাজত করে, পর্দাকে মেনটেন করে, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি চলতে পারত, আল্লাহর কসম করে বলি, আপনার ঘরের ভিতরে শান্তি নাজিল হয়ে যেত, গোটা এলাকার ভিতরে শান্তি নাজিল করে দিতেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আজকে তসলিমা নাসরিনের অনুসরণ করার কারণে আমাদের সমাজে অশান্তিতে পরিণত করে দিয়েছেন কে? আমি আর আপনি যদি আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ মতো যদি চলতে পারি, তাহলে আমার ঘরে আপনার ঘরে শান্তি নাজিল করে দিবেন কে? বারবার আল্লাহ কেন বলতেছি জানেন? আল্লাহ যদি কেউ একবার বলে 4000 গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। 4000 সওয়াব আল্লাহ লিখে দেয়, 4000 আরশ থেকে রহমত নাজিল করে, 4000 দরজা জানালাওয়ালা জান্নাতে ঘর আমার জন্য আপনার জন্য আল্লাহ তৈরি করে রাখে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যে আপনাদেরকে বলছিলাম হাদিসের কথা, কোন একটা নারী যদি 4টা কাজ করে, যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিতে পারে, কয়টা কাজ বলেন? এগুলা ছেলেদেরকেও মুখস্থ করা দরকার, কারণ নাইলে ঘরে গিয়া মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে বলার কোনো সুযোগ নাই। এই জন্য ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রসুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যদি কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের কথা আগে কেন বলা হয়েছে? মেয়েরা রোজা রাখতে বেশি আগ্রহী, কিন্তু নামাজ পড়তে আগ্রহী না। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজের কথা বলা হয়, তখন তারা বলে আমার সন্তান আমাকে প্রস্রাব করে দিয়েছে, অমুক হয়েছে, সমুখ হয়েছে, বলে কি বলে না? বলেন, বলে তো আমাদের সমাজে আছে না নাই? বলেন। এই জন্য মুসলমান মেয়েরা রোজা রাখতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না।
একটা ছেলের থেকে যেদিন থেকে বালেক হয়েছে, সাবালেক হয়েছে, ওই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছেলেদের জন্য মেয়েদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন কে? কিন্তু মা বোনদের জন্য একটা অফার দিয়েছেন আল্লাহ পাক। যদি কোনো একটা মেয়ে, কোনো একটা নারী যদি অসুস্থ হয়, প্রতি মাসে নারীরা অসুস্থ হবে, তাদের মাসিক হবে। ও মুসলমান, ওই অসুস্থ অবস্থায় যদি সে নামাজ না পড়তে না পারে, ওই নামাজ দ্বিতীয়বার আর পড়ার কোনো দরকার নাই। ওই নামাজগুলাকে ক্ষমা করে দিবেন কে? সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ভালো করে বোঝাবার জন্য মাসআলা, 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে, একটা মাসালা মুখস্থ করাই দিই। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় 2 দিন যদি কেউ তাদের যদি রক্ত পড়ে, তারা যদি অসুস্থ হয়, তাহলে 2 দিন হওয়ার পর মেয়েরা বলে এটাও মাসিক। ঠিক কিনা বলেন? ওটা মাসিক নয়, এটা অসুস্থতা। ওইটার যে নামাজ পড়তে পারতেছেন না, ওইগুলো আবার পড়ে দিতে হবে। কিন্তু আপনার নির্ধারিত কমপক্ষে 3 দিন, বেশির মধ্যে 10 দিন যদি আপনি নামাজ না পড়েন, আপনার যদি অসুস্থতা থাকে, ওগুলা যদি নামাজ না পড়েন, কিন্তু নামাজ না পড়ার পরেও ক্ষমা করে দিয়েছেন তো আল্লাহ, কিন্তু সেখানেও যদি আল্লাহকে রাজি খুশি করার মতো কাজ করেন, তারপরেও সওয়াব দান করবেন কে? কিন্তু ছেলেদের কি এরকম কোনো ক্ষমা আছে না? আরেকটা মশলা শিখেন, কিন্তু এই অবস্থায় নারীরা মনে করে রোজাও ক্ষমা রাখতে হবে না, মাফ করে দিয়েছেন আল্লাহ। না, রোজা রাখবেন না, পরবর্তী সেই রোজাগুলা আবার আপনাকে রেখে দিতে হবে। এই হুকুম করেছেন কে? আল্লাহ। এই জন্য মুসলমান ভালো করে বোঝাবার জন্য বলি, নামাজ এমন একটি ফরজ ইবাদত, যে ইবাদত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে। আর নামাজ ছাড়া এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আপনি প্রতিদিন করবেন, এমন কোনো ইবাদত আর আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন না কা, আছে নাকি? নাই। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যেটা আপনি বালেগ হওয়ার পরে, মেয়েরা মা বোনেরা সাবালেগা হওয়ার পরে মৃত্যু পর্যন্ত পড়তেই হরাবরি বোঝানো না। 3টা হর করে অন্যান্য পরিবার খেয়াল আছে নাকি? পরিবার দোয়া ফজর জোহর আসর মাগরিব এশা আইল হামগরিদ আব্দুল করিম শাসা আল্লাহু আকবার, ইল্লা পরিবার না। কিন্তু মা বোনেরা ভালো করে খেয়াল করুন, এখানেও আল্লাহ প্রতি মাসে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এছাড়া যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহকে খুশি রাখতে পারেন, 2 নম্বরে বলতেছেন, যদি কোনো একটা মানুষ, কোনো একটা মেয়ে যদি রমজানের রোজা রাখে, কিসের রোজা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন। মেয়েদের ভিতরে আমাদের পুরুষের একটু কথা ঢুকায়। আজকে আমাদের রমজান মাস আসলে আমাদের হোটেলগুলার সামনে দেখা যায় হিন্দু হোটেল আছে না নাই? রাঁধের দিতেও মুসলমান, হাত দিতেও মুসলমান, নাম দিয়ে দে হিন্দু হোটেল আছে না নাই? লাল কাপড় লাগাই দিয়া হিন্দু হোটেল নাম দিছেন। কিন্তু আজকে হিন্দু হোটেল নাম দেওয়ার পরেও আপনি এখানে গিয়ে কাচ্ছেন, কেউ না দেখে মতো দরজা টেনে দিয়া। ও মুসলমান ভাই, কেউ যদি না দেখেন, কেউ যখন দেখেন না, কেউ যতন দিতে পারে না, তখন দেখেন দিতে পারেন, সেরকম আমাদের একজন মালিক আছেন। তিনি কে? আওয়াজ দিয়া সবাই বলেন, আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? সেজন্য সদা সর্বদা একজনের গোলামি করতে হবে। তিনি কে? এজন্য 3 নম্বরে মেয়েদেরকে, নারীদেরকে পর্দা সহকারে চলতে হবে। 3 নম্বরে কি সহকারে চলতে হবে? নামাজের দিকেরা কি সহকারে চলতে হবে? পর্দা সহকারে চলতে হবে। কোন একজন মানুষ যদি পর্দা সহকারে যদি না চলে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। স্বামী যদি নিষেধ না করে, দৈয়ুস হিসাবে সে আর জান্নাত পাবে। আর 4র্থ নম্বরে
ভালো করে খেয়াল করুন, স্বামীর কথা মতো যদি চলে সেই নারীকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন কে? বলবেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। জিয়াউল করিম নিজামী সাহেব হুজুরের আগমন, নিজামী সাহেব হুজুরের আগমন, আল কোরআনের আলো। হুজুর আসতে আপনারা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার একজন কৃতি সন্তান সারা বাংলাদেশে আলোচনা করতেছেন, এটা আমাদের খুশির বিষয় নয়? আওয়াজ দিয়ে বলেন না কেন? খুশি তো? এজন্য সম্মান করবেন। বলছিলাম নারীরা যদি 4টা কাজ করতে পারে, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বারে পর্দা, 4 নাম্বারে স্বামীর কথা মতো যদি চলতে পারে, মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবেন কে? পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলার জমিন মুসলমানদের জমিন। এই বাংলাদেশ স্বাধীন করবার জন্যে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত আর রক্তের বিনিময়ে আমার বাংলার জমিনকে স্বাধীন করা হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই জালেম সরকারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য 2024 সালে হাজার হাজার তরুণদের আলেমদের রক্তের বিনিময়ে বাংলার জমিনকে পুনরায় আবার ফ্যাসিবাদী সরকার থেকে স্বাধীন করা হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যই স্বাধীন করা হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কিন্তু মামুর বাড়ি দিল্লি থেকে এই ভিতর থেকে বারবার উস্কিয়ে দিয়ে আমাদের চট্টগ্রামকে তারা দিল্লির আওতায় অঙ্গরাজ্য বানিয়ে দিতে চায়। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলি, তুমি যে মামুর বাড়ি দিল্লি গিয়া তোমার বয়ফ্রেন্ডের কুলে বসে বাংলার জমিনকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য, দিল্লির অঙ্গরাজ্য বানার পাইতার চেষ্টা করতেছ, এটা কখনো সম্ভব হবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমার 1 ইঞ্চি মাটির জন্য যদি পুনরায় আবারও রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? তো হাত তোলা এলাকা দেখাই দেন। মুসলমান শেষ কথা হলো, যদি আলেমরা যদি আবারও ডাক দেয় মাঠে ময়দানে জামিয়ে পড়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন তো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিন ইনশাআল্লাহ একদিন ইসলামের পতাকা পথ করে দিতে হবে। প্রয়োজন যদি হয় রক্ত দিব, জীবন দিব, বাংলার জমিনকে ইসলামের জমিন, কোরআনের জমিন করে ছাড়বো। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। যত কথা বলেছে আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।